বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। জয়পুরহাট থেকে সহকর্মী হারুনুর রশিদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। হারুন, এই যে পুশনের ঘটনা ঘটছে আজকে সকালে এবং কিছুক্ষণ আগেরও মনে হয় একটি ঘটনা ঘটেছে, এই বিষয়ে বিস্তারিত একটু জানাবেন। দৃষ্টি, আমি এই মুহূর্তে আছি জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া বিওপির পশ্চিম রামকৃষ্ণপুর এলাকার 275-এর 8 সাব পিলারে। তো এই পিলার দিয়ে কিন্তু ভারত থেকে বিএসএফ সদস্যরা তারা সকালের দিকে 3 জনকে পুশিনের চেষ্টা করে। এর মধ্যে ছিল 2 জন নারী, স্বামী স্ত্রী, এবং আরেকজন নারী ছিল। তো তারা কিন্তু যখন ভারতে থেকে বাংলাদেশ সীমান্তের দিকে ভোর 3:30টার দিকে তাদেরকে পাঠানোর চেষ্টা করে, এই সময় গ্রামবাসী দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। বিজিবিরা এসে কিন্তু সেই গ্রামবাসীকে সঙ্গে নিয়ে তারা আবার বিএসএফকে বিএসএফের ফেরত দেওয়ার চেষ্টা করে। তো সে সময় বিএসএফ সদস্যরা বাধা দেয়। শূন্য রেখায় কিন্তু সেই সকাল থেকে আমরা অপেক্ষা করছি। এখানে দেখেছি বারবার কিন্তু 2বার এখানে পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠকে এখনো কোনো সমাধানে আসে নাই। তো আমরা শূন্য রেখায় এখন বিজিবি যারা আছে, এই বিজিবি তারা এই শূন্য রেখায় যে 3 জন পুশিন আছে, সেই শূন্য রেখায় এই 275 আর সাব পিলারে কিন্তু এই পুশিনের যার শিকার তারা অবস্থান করছে। কিন্তু এর আগেও ছিল বিএসএফ সদস্যরা ছিল, কিন্তু এখন সেই বিএসএফ সদস্যকে আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা যদি একটু বলি যে এর আগেও কিন্তু গত মাসে 13 জুন হাটখোলা সীমান্তের হঠাৎপাড়া এলাকায় একজন ভারতীয়কে বিএসএফ সদস্যরা পুশিনের চেষ্টা করে, কিন্তু গ্রামবাসী এবং বিজিবি প্রতিরোধে কিন্তু তাকে আবার ফেরত নিতে বাধ্য হয়। কিন্তু আমরা জয়পুরহাটে এখন যে রামকৃষ্ণপুর এই সীমান্তে রয়েছি, এখানে সকাল থেকে এখন আছে, এখনো কিন্তু কোনো এখানে সমাধান হয় নাই। তো গ্রামবাসী এখানে সহযোগিতা করছেন, আনসার ভিডিপি রয়েছেন, সকলে মিলে কিন্তু বিজিবিকে সহযোগিতা করছেন। যে তারা বলছেন একটাই কথা। হারুনুর রশিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে ফিরবো আবার আপনার কাছে।